واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্ট সবচেয়ে বেশি মর্যাদাময় স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছে দিন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ে আতরুল আমালিস সালেহ ফি হায়াতিল ইনসান, মানব জীবনে তার আমলের, তার কাজের, কর্মের প্রতিফলন এবং প্রভাব, এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এই পৃথিবীর সমস্ত কিছুর স্রষ্টা তিনি। সমস্ত জীব জন্তু, মানব দানব, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, যা কিছু আমরা দেখি বা না দেখি, সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ। তিনি খালেক, তিনি একমাত্র স্রষ্টা, এছাড়া অন্য কোনো স্রষ্টা নাই। অন্যরা সবাই আল্লাহ তাআলা ছাড়া অন্য সবাই হচ্ছে সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তার সমস্ত মখলুক থেকে, সমস্ত সৃষ্টি থেকে তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। আমরা যা ইবাদত করি, আল্লাহর পথে চলি, এটা আল্লাহকে আমরা ইবাদত, বন্দেগী, উপাসনা, যা কিছু আল্লাহর আনুগত্য, এগুলি আল্লাহর জন্য নয়, এগুলি আমাদের নিজেদের জন্য। এই জন্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি মুসলমান হয়ে যায়, এখন কি পৃথিবীতে সব মানুষ মুসলমান না? আমাদের দেশে যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, বা পুরো পৃথিবীতে যে 800 বা 850 কোটি মানুষ আছে, তা সেখানে সবাই মুসলমান নয়, 1.5 কোটি বা তার চেয়ে কম বেশি মুসলমান। তাহলে অন্যরা অন্যান্য ধর্মাবলম্বী। পৃথিবীর সমস্ত মানুষ যদি মুসলমান হয়ে যায়, সমস্ত মানুষ যদি পরহেজগার, মুত্তাকি, নামাজি হয়ে যায়, সমস্ত মানুষ যদি আল্লাহকে সিজদায় নিজেদেরকে সুপর্দ করে দেয়,
তাহলে আল্লাহর যে রুবুবিয়ত, আল্লাহর যে ওয়াহদানিয়ত, আল্লাহর যে মুলকিয়ত, রাজত্ব, আল্লাহর যে মর্যাদা, এখানে বিন্দু পরিমাণ কি বাড়বে? বাড়বে না। আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি অমুসলিম হয়ে যায়, কোন একজন মানুষও যদি আল্লাহ ডাকনেওয়ালা না থাকে, একজন মানুষও যদি নামাজি না থাকেন, তাহলে আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে ওয়াহদানিয়ত, রুবুবিয়ত, উলুহিয়ত, মুলুকিয়ত, এগুলির ভিতরে বিন্দু পরিমাণ কি ভাটা পড়বে? পড়বে না। তাহলে এর মানে কি? আমাদের ইবাদত এগুলি আল্লাহর জন্য নয়, এগুলি মূলত আমাদের জন্যে। তাহলে আল্লাহ তার কোনো বান্দার ইবাদতের জন্যে, তার আনুগত্যের জন্যে আল্লাহ মুকাফিকি নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল, হাবিব আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি এমন এক আল্লাহ যিনি অমুখাপেক্ষী, কারো কাছ থেকে, তিনি কারো কাছে কি নন? মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকেও কেউ জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীতে তার কোনো সমকক্ষ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা কেন? যে খ্রিস্টানরা আজকে অনেকে বলে, নাসারারা বলে, ইহুদিরা বলে, ইহুদিরা তখন বলতো উযাইর হচ্ছেন আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মারিয়াম আলাইহিস সালাম যে তার আম্মা যান। তাহলে আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহ কারো পিতাও নন, আল্লাহ কারো পুত্রও নন, তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। প্রিয় হাজিরিন, আমরা যে আলোচনা করতে চেয়েছিলাম, তাহলে এই যে আল্লাহর সৃষ্টি, এখানে আল্লাহর এই যে সমস্ত সৃষ্টিকুল, এগুলি মানুষের উপকারের জন্যে। তাহলে মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, মানুষের প্রতি আল্লাহর নির্দেশ কি? ওয়া আমারহুম জাল্লা জালালুহু আইয়াশকুরুহু ফিস সাররাই ওয়া ইয়ালজাউ ইলাইহি ফিদ দাররাই। এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা মানুষের জন্যে উৎসর্গ করে দিয়েছেন একটি কারণ, শুধুমাত্র মানুষ যেন আল্লাহর বন্দেগী করে, মানুষ যেন সমস্ত কিছুর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে। সর্বাবস্থায় যদি মানুষ শুকরিয়া আদায় করে, মানুষ যদি তার এই আমলের ভিতরে তার আনুগত্য এটি যদি নিয়ে আসতে পারে, সেই কামিয়াব। এছাড়া অন্য সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরে আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর শপথ করে। কোরআন কারীমে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে, অসংখ্য সূরায় শুরুতে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বিভিন্ন কিছু শপথ করেছেন মানুষের মনোযোগ আকর্ষণ অথবা আল্লাহর পক্ষ থেকে মানুষকে বোঝানোর জন্যে। সূরাতুল আসরে আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমি আপনি সবাই, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এটা বলার পরে আল্লাহ এরপর আবার কি করেছেন? ভাগ করে ফেলেছেন। একটি শ্রেণী তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আসুন আমরা সূরাতুল, ছোট কোরআনে কারীমের এই ছোট সূরাতুল আসর আমরা একবার তেলাওয়াত করি, সবাই আমরা মুখে একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বললেন, ওয়াল আসর, এই যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে নিমজ্জিত, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছেন, যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের এই সাক্ষ্য দিয়ে যারা ঈমান এনেছেন, তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে
ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পাশাপাশি আমলুস সালিহাত করেছে। ঈমানও আছে, আমলুস সালিহাতও আছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, সৎ কাজের জন্যে, সত্যের জন্যে, ন্যায়ের পক্ষে, ন্যায়ের জন্যে তারা পরস্পর নসিহা করেছে, উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর এই কণ্টকাকীর্ণ পথে, সত্যের ন্যায়ের পথে যত ধরনের মুসিবত, কষ্ট, দুঃখ, বেদনা, যাতনা যা কিছুই আসুক না কেন, এই পথে অবিচল অটল থাকার জন্যে একে অপরকে সবরের পরামর্শ দিয়েছে, সবরের জন্যে নসিহা করেছে, সবরের জন্যে উপদেশ দিয়েছে। এই মানুষগুলি ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে, বলেছেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য মানুষের কাছে মানুষের দুঃখ বেদনা দূর করার জন্যে, মানুষের দোয়াকে কবুল করার জন্যে, মানুষের জীবনকে সুন্দর করার জন্যে সবচেয়ে ক্ষমতাশীল কে? বলেন আল্লাহ। যেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুন নামল, আমরা ৬২-৬৩ এই আয়াত কারিমাগুলিতে আল্লাহ তাআলা বললেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ভিতরে এমন অন্য কেউ আছে কিনা যিনি আর্থের ব্যতীতের যারা কষ্টে পড়ে তাদের দোয়াকে কবুল করে নেয়, যখনই সে ডাক দেয়। ওয়া ইয়াকশিফুস সুআ, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, তাদের দুঃখ কষ্টকে দূর করে দেয়। মানুষের জীবনের সমস্ত দুঃখ বেদনাকে দূর করে দিয়ে তার বান্দাদের দোয়া কবুল করে নেন কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলুকুম খুলাফাআল আরদ, এই দুনিয়ায় তোমাদের প্রতিনিধিত্ব করেন আল্লাহ। আল্লাহই তাদেরকে ভালো পথে পরিচালিত করেন। আইলাহুম আল্লাহ, এরপর আল্লাহ প্রশ্ন করলেন, আইলাহুম আল্লাহ, তাহলে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ এমন আছে কি যিনি মানুষের এই দুঃখগুলি, কষ্টগুলি, এই যাতনাগুলি দূরীভূত করে দিতে পারবেন? এমন অন্য একজন ইলাহ কি আছেন? নাই। অথচ আল্লাহ তাআলা বললেন, ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমাদের ভিতরে অল্প মানুষই মূলত এই বিষয়টা চিন্তা করতে পারো, বুঝো। এছাড়া অন্য মানুষ সেটা বুঝে না। এই সমস্ত কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এরপরে আয়াত আল্লাহ তাআলা আবারও মানুষকে তার যে অনুগ্রহ, তার যে অনুকম্পা, এটি বোঝাতে গিয়ে পরবর্তীতে আল্লাহ তাআলা আবারও বললেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি আইলাহুম মা'আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের ভিতরে, তোমাদের জলে স্থলে তোমাদেরকে সুন্দর পথ দেখান আল্লাহ। আল্লাহ ছাড়া এই সুন্দর পথ দেখানোর মতো আর কেউ নাই। তোমাদের জন্য বৃষ্টিকে আল্লাহ তাআলা রহমত হিসেবে বর্ষণ করে দেন, এবং বৃষ্টির পূর্বে সুন্দর তোমাদের সুসংবাদ নিয়ে তোমাদের কাছে সুন্দর বাতাসকে তোমাদের কাছে নিয়ে আসেন কে? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা প্রশ্ন করলেন আবারও, আইলাহুম আল্লাহ, আছে কি আল্লাহর সাথে সমকক্ষ এরকম অন্য কেউ কি আছেন? তাআলা আল্লাহ আম্মা ইউশরিকুন, আল্লাহই মহান, তার সাথে শরীক করার মতো, তার সাথে সমকক্ষ হওয়ার মতো অন্য কেউ নাই। কিন্তু অল্প মানুষই এটা বুঝতে পারেন, অল্প মানুষই এটা স্বীকার করে নেন। এরপর আল্লাহ তাআলা মানুষের যে সৃষ্টি, এই সৃষ্টির পরে যে আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরুত্থান করবেন, এটি যে, এবং মানুষের সমস্ত রিজিক
সমস্ত আসমান জমিন থেকে আল্লাহ তাআলা যে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে নেন, এটিও মানুষকে আল্লাহ তাআলা আবারও কষ্ট করলেন। এই পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষ যাতে আল্লাহ মুখে হয়, এজন্য আল্লাহ তাআলা আবারও কষ্ট করলেন। আবারও কষ্টের সুরে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আইলাহুম মা'আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, এমন অন্য কোনো স্রষ্টা, অন্য কোনো রব, অন্য কোনো ইলাহ আছে নাকি যিনি এই সৃষ্টিকে পুনরুত্থান করে দেবেন, পুনরায় করে দিতে পারেন এবং আসমান জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়? মানুষের রিজিকের মালিক কে? আল্লাহ। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে সমকক্ষ এমন কোন রব আছে কি? আছে? আল্লাহ তাআলা বলেন, যদি তাকে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা মনে করো তোমাদের আল্লাহর সাথে সমকক্ষ, এই রিজিক দেওয়ার মতো সমকক্ষ এরকম যদি কেউ থাকে, তাহলে তোমরা নিয়ে আসো। তোমাদের যদি কোনো দলিল, কোনো প্রমাণ যদি তোমাদের কাছে কোনো থাকে, সেটা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। প্রিয় হাজিরিন, এই আয়াতগুলি এত বেশি জীবন্ত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে যখন কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি, যে মূর্তিগুলোকে একটাকে তারা রিজিকের মালিক, আরেকটাকে বৃষ্টির মালিক, আরেকটাকে বাতাসের মালিক, আরেকটাকে ঘূর্ণিঝড়ের মালিক, আরেকটাকে তাদের জীবনের মালিক, আরেকটাকে তাদের মৃত্যুর মালিক, আরেকটাকে তারা তাদের জ্ঞানের মালিক, আরেকটাকে তাদের প্রতিপত্তির মালিক, এক একটাকে তাদের বিভিন্ন কিছুর মালিক বানিয়ে দিয়েছে মূর্তিকে। এরপরে তাদের মূর্তির ভিতরে 3টা মূর্তিকে তারা সবচেয়ে বড় রব, ইলাহ হিসাবে সম্মান দিয়েছে। লাত, মানাত, উজ্জা, এই 3টে মূর্তিকে সবচেয়ে বড় মূর্তি, এগুলিকে তারা আরও বেশি মর্যাদা দিয়েছে। সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে কোরআনে কারিমের এই বাণী উপস্থাপন করা শুরু করলেন, তাদের ভিতর থেকে অনেক জ্ঞানবান, অনেক বুদ্ধিসম্পন্ন, অনেক ভালো চিন্তাশীল মানুষেরা তাদের চিন্তার পাশাপাশি বিভিন্ন প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা করলো। তখন সেই প্রশ্নগুলির জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত নিজেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকের দিনেও আমাদের এই সমাজে, আমাদের ভিতর থেকেও যারা নাস্তিকতার এই চিন্তা চেতনাকে লালন করে, আমাদের আজকে আপনি দেখবেন আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের মাদ্রাসা, আমাদের কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে, সুশীল সমাজ নামে বিভিন্ন ধরনের মানুষ আপনি দেখবেন সমাজের উচ্চ স্তরে আসীন, ভালো পদে থাকা, প্রশাসনে বলেন, বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষিত, সবচেয়ে এলিট বলা যাবে, সবচেয়ে উচ্চশিক্ষিত বলা যাবে, যাদের ডিগ্রির কোনো শেষ নাই, দেশে বিদেশি ডিগ্রি নেওয়া, পিএইচডি হোল্ডার থেকে শুরু করে, কিন্তু তাদের কাছে এ কোরআন, আল্লাহ, এ দ্বীন, এ ধর্ম এগুলো কোনো কিছু নয়। এজন্য যে কোরআনের কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের জন্য জীবন্ত ছিল, আজকের সময়ের জন্য এটার চাহিদা নাই এমন নয়। সেই ধরনের চিন্তা লালন করে এমন মানুষ আমাদের সমাজে, আমাদের আশেপাশেও আছে কিনা নাই বলেন? নাই? নাই? আছে, হাজারো আছে, হাজারো আছে। আমরা যে নামাজে আসি, কোরআনে আসি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর পথকে আমরা অনুসরণ করি, কিন্তু এগুলাকে মানে না, এগুলাকে জাস্ট একটি ধর্মীয়, একটি কৃষ্টি কালচার হিসেবে মনে করে, উৎসব হিসেবে মনে করে এমনও মুসলমানের ভিতরে এমন হাজার মানুষ আছে যাদের এই ব্রেইন তাদের খাটাতে না পেরে অন্য যারা বিপদগামী হয়ে গিয়েছে, ভিন্ন পথে যারা চলে গিয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করলেন, ইলাহুম আল্লাহ। 62 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইলাহুম আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। এরপর আয়াতে বলেন, ইলাহুম আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইলাহুম আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা মনে করো
আল্লাহর সাথে এরকম সমকক্ষ শক্তিশালী কেউ আছে, তাহলে নিয়ে আসে প্রমাণ। পৃথিবীর এই পর্যন্ত সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ অবধি কেউ কি এই ধরনের কোনো এভিডেন্স, কোনো দলিল, কোনো প্রমাণ মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছে? পারেনি, পারবে ওরা। পৃথিবীর সমস্ত টেকনোলজি, সমস্ত শক্তি সামর্থ্য, সমস্ত সুপার পাওয়ার, সমস্ত মানুষ এক জায়গায় হলেও একটা পিঁপড়া তৈরি করতে পারবে? এই যে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এই বৃষ্টির কারণে আমাদের গাছপালাগুলি আবার সুজলা সুফলা সুশোভিত হয়ে যায়, আবার আমাদের জমিনগুলি উর্বর হয়ে যায়, এই বৃষ্টির পানিগুলি আবার সার হিসেবে কাজ করে, আবার সেই জমিন থেকে ফসল উৎপন্ন হয়, পাহাড় পর্বতে আল্লাহর নিয়ামত ভরপুর হয়ে যায়। তাহলে এই যে বৃষ্টির পানির ভিতরে সার, এটা দিলেন কে? বলেন, কে দিলেন? আল্লাহই দিলেন। আল্লাহ তাআলা বললেন এই জন্য, ওয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে রিজিকের ব্যবস্থা করি, আর কেউ করে না। ঠিক না বলেন? সুতরাং তোমরা আল্লাহর পথ থেকে ভুলে যেও না, আল্লাহর পথ থেকে সরে যেও না। প্রিয় হাজিরিন, এই আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি আনুগত্য, এই চিন্তা ফিকির, এগুলি যখন একজন মানুষের হৃদয়ের ভিতরে ধীরে 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 স্থান পাবে, তার হৃদয়ের ভিতরে পরিবর্তন যখন আসবে, তখন তিনি ওয়ায়াদুকু হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ তিনি পাবেন। নামাজে তিনি শান্তি পাবেন, তেলাওয়াতে তিনি শান্তি পাবেন, কষ্টে হলেও ভালো পথে চলে তিনি শান্তি পাবেন, অভাব অনটন থেকে হলেও, কম ইনকামে হলেও হালাল ইনকামে তিনি শান্তি পাবেন। কখন? যখন আপনি আপনার সব কিছুর সামনে আল্লাহর এই দ্বীনকে সামনে রাখবেন। প্রিয় হাজিরিন, এটি একদিনে নয়, এটা ধীরে ধীরে অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কি হয়? এই জন্য উলামায়ে কিরাম বললেন, যখন তাদের ফাতাতাআল্লাকু বিহিল কুলুব ওয়া তাতাওয়াক্কালু আলাইহি ফাতাযুকু হালাওয়াতাল ঈমান। আল্লাহর সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে, তিনি সব কিছু করেন, সব কিছু তিনি দেখেন, সমস্ত কিছু তিনি বুঝেন, তিনি শুনেন, জানেন। এই বিষয়গুলি যখন মানুষের হৃদয়ে আসবে, তখন মানুষ আল্লাহর প্রতি ধাবিত হবেন, তার ঈমানের ভিতরে, ইবাদতের ভিতরে একটি স্বাদ আসবে, যেটাকে বলা হয় হালাওয়াতাল ঈমান। আল্লাহ আমাদের এটি অর্জন করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। জন্য আজকে প্রসঙ্গত উদাহরণ হিসেবে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন? মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সাথে তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আছেন। যখন রাত গভীর হয়ে গেল, পথ চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধুকে নিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি গারে সূরের গর্তের ভিতরে তারা কি করলেন? সেখানে স্থান নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একেবারে গারে সূরের কাছাকাছি চলে আসলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাউ নাযারা আহাদুহুম ইলা মাওদি'i কদমাইহি লারানা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফেরদের, এই মুশরিকদের তাদের পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি, আওয়াজ শুনছি, তাদের ভিতর থেকে কেউ একজন যদি তার পায়ের দিকে দেখে, আমাদেরকে দেখে ফেলবে। লারানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, মা যান্নুকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা। হে আবু বকর, তুমি কি মনে করো এই গারে সূর আমরা দুইজন? আমরা দুইজন নই, আমাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ভিতরে এটি বদ্ধমূল হয়ে গিয়েছে, তার হেফাজতের রক্ষণাবেক্ষণের মালিককে। তাওয়াক্কুলটি এত শক্ত পর্যায়ে চলে গিয়েছে, তিনি সেই কঠিন মুহূর্ত দ্বিধাহীন চিত্তে ঘোষণা দিলেন, আবু বকর লা তাহজান, তুমি চিন্তিত হইও না, আমাদের সাথে কে আছেন। প্রসঙ্গত অনুরূপভাবে উদাহরণস্বরূপ বলা যায়, মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইল থেকে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, মুমিনদেরকে সাথে নিয়ে ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্যে সামনের দিকে পথ চললেন। সামনে যেতে যেতে তিনি দেখলেন সামনে সাগর, পিছনে ফিরআউন ওয়া জুনুদুহু, ফেরাউন এবং তার সৈন্য সামন্ত। তাদের ভিতর থেকে
তাদের ভিতর থেকে মূসা আলাইহিস সালামের সাথীরা বলে উঠল, ফায়াকুল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেছি মনে হয় আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, না না, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন। আপনি একটু চিন্তা করে দেখেন, এক মুহূর্ত আপনি ভাবনার জগতে গিয়ে চিন্তা করে দেখেন, সামনে নদী, পিছনে সশস্ত্রে সজ্জিত শত্রু, মাঝখানে আল্লাহর বান্দা। তিনি বললেন, তিনি সেই মুহূর্ত, বিপদ সংকুল মুহূর্ত বললেন, চিন্তা করো না, আমার সাথে কে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। দেখালেন না? তিনি সাগরের নদীর পাশাপাশি চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা আলাইহিস সালাম, আপনার হাতে যে লাঠি আছে সেই লাঠিকে আপনি নদীতে মারেন। মূসা আলাইহিস সালাম নদীতে মারলেন, সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। তার নিরাপদে নদীতে রাস্তা হওয়া পথ দিয়ে তার নিরাপদে চলে গেলেন ওই পারে। ফেরাউন যেতে যেতে মাঝখানে গেল। আল্লাহ তাআলা বললেন, আবার পানিকে মিশিয়ে দাও। ফেরাউন সদল বলে সেখানে কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তাহলে এই যে এটা বলার উদাহরণস্বরূপ গল্প বলার উদ্দেশ্য নয়, এটা বলার উদ্দেশ্য হলো মানুষের ভিতরে যখন হালাওয়াতাল ঈমান, ঈমানের এই স্বাদ, ঈমানের এই মজা, ঈমানের তাওয়াক্কুল, এটা যখন আসবে, তখন বান্দা পৃথিবীর কোনো শক্তিকে, কোনো সমস্যাকে, কোনো দুঃখকে, কোনো কষ্টকে, কোনো মুসিবতকে বড় হিসেবে নেবে না। কারণ আমাদের সাথে কে আছেন? হয়তো জুলুম থাকতে পারে, কষ্ট থাকতে পারে কিছু কাল, কিন্তু এটার পরিবর্তন করে দেবেন কে? আল্লাহ। প্রিয় হাজির, অতএব আজকে আমরাও আসি আল্লাহর প্রতি, যে এই যে তাওয়াক্কুল, যে হালাওয়াতাল ঈমান, এবং আমাদের শুকরিয়া করতে করতে আল্লাহর আনুগত্যের মাধ্যমে সামনে যেতে যেতে যেই পরিমাণ গেলে পরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়া যায়, আল্লাহ তাআলা সেই ধরনের ঈমান, সেই ধরনের আমল আমাদের করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষ খিজির আলাইহিস সালামের ঘটনার একটি অংশকে উল্লেখ করে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করে দেব। খিজির আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালামকে সাথে নিয়ে একটি পথ চললেন, লম্বা ঘটনা, সেখানে এক জায়গায় মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম একটা এলাকায় গেলেন। সেই এলাকায় গিয়ে তাদের ক্ষুধার্ত ছিলেন, তাদের থেকে খাবার চাইলেন, কিন্তু ওই এলাকার লোকজন তাদেরকে মেহমানদারি করলো না, কেউ খাবার দাবার দিল না। চলে আসার সময় খিজির আলাইহিস সালাম দেখলেন একটি দেওয়াল পড়ে যাবে, তখন তিনি দাঁড়িয়ে মূসা আলাইহিস সালামকে সাথে নিয়ে ওই দেওয়ালটি ঠিক করে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, খিজির আলাইহিস সালাম, এই এলাকার লোকজন তো আমাদেরকে একটু খাবার দাবারও দিল না, মেহমানদারি করলো না, আমাদের এই কষ্টের মুহূর্তে, ক্ষুধার্ত সময়ে কেন তাদের এই উপকারটা আপনি করতে গেলেন? এই দেওয়ালটা ঠিক না করলে কি হতো? তখন খিজির আলাইহিস সালাম তাকে যে জবাব দিলেন, সেই জবাবটাকে, সেই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল কাহফে যে আল্লাহ তাআলা বললেন, সেখানে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে জবাব দিলেন, মূসা শোনো আলাইহিস সালাম, ওয়া কানা আবুহুমা সালিহা, অর্থাৎ এই যে দেওয়াল আমি ঠিক করে দিলাম, এই দেওয়ালের নিচে কিছু খনিজ সম্পদ আছে, কিছু গুরুত্বপূর্ণ দামি স্বর্ণ রূপা এই ধরনের মালামাল আছে, পণ্য আছে। এগুলি, এই দেওয়ালটা যদি পড়ে যায়, তাহলে এই সম্পদগুলির মালিক দুইটা সন্তান, তাদের পিতা মারা গিয়েছেন, এতিম দুইটা ছেলে, ওরা এখনও ছোট। আমি চাচ্ছি এই দেওয়ালটি ততদিন পর্যন্ত ভালো থাকুক যতদিন পর্যন্ত এই ছেলেগুলি বড় হয়ে যায়। এই ছেলেগুলি বড় হলে তাদের সম্পদগুলি তারা নিয়ে নেবে, তারা এতিম। তাহলে এটা কেন? আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের পিতা একজন ভালো মানুষ ছিলেন। হাজিরিন, আমি এই জায়গায় কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা আবুহুমা সালিহা, ওই সন্তান এতিম ছেলে দুটির পিতা কি ছিলেন? সালেহ ছিলেন, নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, দিনদার ছিলেন, ভালো মানুষ ছিলেন। তাহলে ভালো মানুষ ছিলেন বিধায় তার সন্তানদের সম্পদের দায়িত্ব নিয়ে নিলেন কে? তাহলে আসুন, আজকে আমরা আমাদের সন্তানদেরকে একটু ভালো রাখার জন্যে যা কিছু নাই, এমন কিছু নাই যা আমরা করি না। তার পরিণতি কি হয়? আপনারা আজকে বাংলাদেশের পট পরিক্রমা পরিবর্তনের পরে আপনারা দেখছেন কি হতে পারে। প্রিয় হাজিরিন, এইভাবে নয়,
যে পথে গেলে আল্লাহ খুশি থাকেন, যে পথে গেলে আমি আপনি না থাকলেও আমার সন্তানের, আমার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন কে? সেই ধরনের আমল, সেই ধরনের ঈমান, সেই ধরনের কাজকর্ম, সেই ধরনের কর্মপদ্ধতি, সেই ধরনের আমল সালিহাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা